ভগবান কপিল দেব তার মাতা দেহাবতীকে বলছেন, মা, আমাদের মনের গতি প্রকৃতি বিষয় অভিমুখী। এই বিষয় অভিমুখী মনকে ভগবত অভিমুখী করাটাই হল যোগ, ভজন বা সাধন। অনাদিকালে ভোগাসক্ত কুসংস্কার আসক্ত প্রবৃত্তি মার্গে আমাদের মন স্বভাবত ধাবিত হয়। এই মনের গতি ইষ্টমুখী, ভগবতমুখী, ভগবানের নাম রূপ লীলা অভিমুখী করাই হল যোগ বা তপস্যা, সাধনা, ভজন যাই বলি। কারণ মনই হল ভগবত প্রাপ্তির উপায়, আবার সংসার জন্ম মৃত্যু বন্ধনে আবদ্ধ হওয়ারই উপায়। চাবি তো একটি, সেই একই চাবি দিয়ে তালাটা যেমন লাগানো যায়, উল্টো দিকে তার প্রতিক্রিয়া দ্বারা আবার তালাটি খোলাও যায়। চাবি কি দুটি? একটি চাবিতে তো তালাটা বদ্ধ হয়, আবার মুক্ত হয়। কারণ একই মনে ভগবত প্রাপ্তি হয়, সংসার মুক্তি হয়, আবার একই মনে সংসারে আবদ্ধ, জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়। চাবি একটা, মন একটা। মনকে ভগবত অভিমুখী করার প্রয়াস করা প্রয়োজন। মনের গতি কিন্তু ভগবানের দিকে যেতে চায়, এটা স্বাভাবিক। মূল্যবান একটি তত্ত্ব যদি হৃদয় দিয়ে শোনে, যে শ্লোকটি আমরা উচ্চারণ করেছিলাম গীতা থেকে, মানবী বংশ জীবলোক জীবভূতা সনাতন। গোস্বামী তুলসীদাস বলছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন। ঈশ্বর অংশ জীব অবিনাশী। আমরা সচ্চিত আনন্দ, পূর্ণ আনন্দময়, পূর্ণ রসময়, পূর্ণ রেশিতেন্দ্রমৌলি শ্রী ভগবানের অংশ। তিনি অংশী, আমরা অংশ। তো অংশীর যা যা বিভু ধর্ম, অংশের মধ্যে তা বিন্দু ক্ষুদ্রাকারে প্রকাশ পায়। বৃহৎ অগ্নিকুণ্ড থেকে যে স্ফুলিঙ্গটা বাইরে বেরিয়ে আসে, ওটা আগুনের কণা। ওটা হাতে পড়লে, বস্তুতে পড়লে তার আগুনের ক্রিয়া করবে। বৃহৎ অগ্নিকুণ্ড থেকে অগ্নির স্ফুলিঙ্গ কণা যেটা বাইরে বেরিয়ে আসে, ওটাও অগ্নির ধর্ম ধারণ করে। অনন্ত বিভু ঈশ্বর হল অংশী, আমরা তার অংশ। অংশীর যে ধর্ম, সেটা অংশের মধ্যে বর্তমান। আর যা থেকে যার সৃষ্টি, তার মনের গতি প্রকৃতি সেই দিকেই ধাবিত হওয়াই স্বাভাবিক। যেখান থেকে যার উৎপত্তি, সৃষ্টি, তার মনোগতি, মানসিক গতি সেই দিকেই স্বাভাবিক। আগুনের সৃষ্টি সূর্য থেকে। এই জন্য আগুন প্রজ্বলিত করলে আগুনের শিখাটা বলে দিতে হয় না উপরের দিকে যাও। আপনি চেষ্টা করেও অগ্নির কোন শিখা নিচের দিকে নিতে পারবেন কি? কোন অগ্নির শিখাকে নিচের দিকে নিতে পারবেন জোর করে? কারণ তার সৃষ্টি সূর্য হতে, ঊর্ধ্বগতি। আচ্ছা, জল আপনি যন্ত্রের দ্বারা 10 মাসতলায় তুলুন, কিন্তু সেই জল বিন্দু বিন্দু আকারে তার যে গতি নিম্নগামী, তার ওদিকে সে আসবে এবং নালা দিয়ে, ড্রেন দিয়ে সে যেতে চাইবে নদ নদী থেকে সাগরে। এই তার গতি। পার্থিব অর্থাৎ এই জগতের কোন বস্তু, মাটির অংশ, পাথরের অংশ, এগুলো উপরে ছড়ে দিলে উপরে থাকে তো কোথায় আসে? যেখান থেকে তার উৎপত্তি। পার্থিব পৃথিবীর কোন অংশকে উপরে ছেড়ে দিই,
দাঁড়াবে কি? দাঁড়াবে না। অর্থাৎ ও সৃষ্টি বা উৎপত্তি যেখানেও সেখানেই আসবে। এই জন্য বাতাসের যেমন গতি প্রবাহ থাকে, বাতাস এক জায়গায় থেমে, বাতাস মানেই গতি, ওকে চলতে দিতে হবে। এবং যেহেতু ঈশ্বরের অংশ আমরা, পিতা মাতা স্ত্রী পুত্র সজ্জন, আমরা কারো অংশ নই। এই জন্য এক ভগবান ছাড়া আমাদের অস্তিত্ব অন্যখানে টিকে থাকে না। ভগবানই আমাদের শাশ্বত চিরন্তন অজার অব্যয় শাশ্বত সম্বন্ধ, অন্য সম্বন্ধ টিকে না। তো সেই ভগবানের সম্বন্ধ যারা ভুলে যায়, শাস্ত্র বলছে তারা মায়াগ্রস্ত মোহগ্রস্ত জীব। তাদের এই জন্ম মৃত্যু কর্মফল পুনঃ পুনঃ এর নিষ্কৃতি নাই। তো মন বা আমাদের আত্মা যেহেতু পরমাত্মার অংশ, অংশীর অংশ, এই জন্য আমাদের মনের গতিও ভগবানের দিকে যেতে চায়, এটা স্বাভাবিক। কিন্তু মায়া বা মোহ, সংসারে প্রভাব আসক্তি ওটাকে আটকে দিয়েছে। মনের গতিটা ভগবানের দিকে স্বাভাবিক, কিন্তু সংসারের দিকে আমরা গতি প্রকৃতি ফিরিয়ে দিয়েছি। আর আচার্য সমগ্র নীতি শাস্ত্র বলছে তোমার জন্ম মৃত্যু পুনঃ পুনঃ জগতে আসার কারণ হলো এই যে মনের গতিটা তুমি ভগবান অভিমুখে যেতে পারবে। সংসারে কোন বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি যাদের আপন ভেবেছি, তাদের সামনে জন্ম এবং মৃত্যু এই সময়ের মাঝখানের সময়টুকু পরিচয়। যে হোক পিতা মাতা, হোক স্ত্রী পুত্র সজ্জন কুটুম্ব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের মাঝখানের অল্প সময়টা তাদের সাথে আমাদের সম্বন্ধ। কিন্তু ভগবানের সাথে সামনে এসে কেউ প্রণাম করবেন না। ভগবানের সাথে আমাদের সম্বন্ধ অনন্তকালে, শাশ্বত চিরন্তন। এটাই তো বুঝতে চেষ্টা করলাম না সারা জীবন। আবেগে ভেসে গেলে কি হবে? গড়াগড়ি দিয়ে আর আমাদের উচ্ছ্বাস আবেগ দেখিয়ে কি হবে? বুঝতে হবে যে সংসারে কোন পরিস্থিতি, কোন ব্যক্তি আমার চিরন্তন নয়, অভিন্ন সম্বন্ধ তাদের সাথেই নাই। এই তত্ত্বটি স্মরণ করার জন্য গীতা শাস্ত্র বারবার বলেছেন, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্ব মাম। সংসার অনিত্য, এটা অসুখের জায়গা। আমার ভজনই একমাত্র শাশ্বত অখণ্ড পরমানন্দ সুখ। সংসার সেবা করে, সংসার মোহ ভোগ, দেহ ভোগ, অর্থ যশ খ্যাতি ভোগ করে আজ পর্যন্ত কেউ সুখ পায়নি। কারণ এই বস্তুগুলোর মধ্যে সুখ নাই। না, আমরা তো সুখ খুঁজছি। তো ধ্যান দিন, কথাটি মার্মিক কথা। এটা ছোট বাচ্চা বাবার কাছে বলছেন আমি আম খাবো, টাকা দাও, কিনে আনি বাবার। মেলা হচ্ছে, দৃষ্টান্তটা সহজ হবে আমাদের অনুভব করতে। মেলায় গিয়ে দেখেন নকল ফলের দোকান, লেখা রয়েছে আজকাল দেখবেন মাটি দিয়ে আম, পেয়ারা এগুলো তৈরি করে সাজিয়ে রাখে, অবিকল দূর থেকে ফলের মতো মনে হয়, কাঠ বা মাটি দিয়ে। তো সেই মাটি নকল আম দোকানে ঝোলানো রয়েছে, আম মনে করে খাবে বলে, আর দোকানের কাছ থেকে কিনে নিয়ে এসছে। ওর জানা আছে আম ধুয়ে খেতে হয়, বাজার থেকে আনলে। ওর মাটি আমটি একটা জলপাত্রের মধ্যে চুবিয়ে নিয়েছে, যাতে করে ফলটা ধুয়ে পেতে হবে। পিছনে কে গেছে, ওখান থেকে ডিসকানেক্ট থেকে দেখো কোথায় কি হলো। জয় শ্রী রাধে। কারেন্ট গেল? আচ্ছা, দিয়ে দাও।
তাড়াতাড়ি করো বাবা। जय श्री राधे। जय गीता गो प्रेमानंदे हरि बोल जय राधे। ছেলেটি আমটিকে ধৌত করার জন্য জলপত্রে রাখলে তো মাটির আম গলেই গেল, রং উঠে গেল। বাবার কাছে গিয়ে কাঁদছে। বাবা বলছে, আরে বোকা, ওই দোকানে তো লেখা আছে এটা নকল ফলের দোকান, তুই এটা আসল ভাবলি কেন? আর নকল রং করা ফল এটি আস্বাদন করা যায় না। তো ভগবান সংসারটার কি নাম সাইনবোর্ডে লিখেছে? আমাদের সংসারের একটা নামকরণ করেছেন। বস্তু থাকলে তার নাম থাকতে হবে, যদি নাম না থাকে তো তার বস্তুও থাকবে না। বস্তু থাকলে তার একটা নাম থাকতে হবে। বস্তু মানেই নাম। তো সংসারটার একটা নামকরণ করেছেন ভগবান, সংসার দুঃখালয়। কিসের নাম করেছেন? অনুভব করতে পারছেন কি নাম করেছেন? সংসারটার নাম দিয়েছেন সংসার দুঃখালয়। এটা সাইনবোর্ড করে গীতাতে গোবিন্দ দিয়ে দিয়েছেন যে সংসারটা দুঃখে আলয়। ফলের দোকানে লেখা আছে নকল ফলের দোকান, তো তুমি আসল ফল ভেবে কিনছো কেন? সংসারটা যদি দুঃখের আলয় গোবিন্দ নাম দিয়ে থাকেন, আপনি আমি সুখ খুঁজছি কেন? বলে এটাই মোহ, এটাই ভ্রম। এই জন্য তো সুখ পাইনি কেউ। সংসার দাবানল বলেছেন আচার্যরা, সংসার দাবানল। জঙ্গলে কেউ আগুন লাগায় না। আমরা মনে করি আমার অশান্তির কারণ কি, আমি তো অন্যায় করিনি, পাপ করিনি, কেন জ্বলবো? আরে জঙ্গলে যেমন দাবাগ্নিটা দুটো গাছের ঘর্ষণে প্রজ্বলিত হয়, তোমার জীবনেও বিভিন্ন কর্মফলের কারণে তুমি দুঃখ পাচ্ছ। এতে অন্য কেউ কারণ না। সংসার দাবানল, ভব মহাদাবাগ্নি। মহাপ্রভু নিজেই বলছে সংসারটা দাবাগ্নির মতো জ্বলছে। আগুনের মধ্যে শীতলতা খুঁজছো কেন? তুমি কাষ্ঠের মধ্যে আগ খুঁজে বেড়াচ্ছ কেন? কাষ্ঠদণ্ডটা ইক্ষুদণ্ডের মতোই দেখা যায়। কাঠও যেমন দণ্ড, ইক্ষুদণ্ড তো দণ্ড, ওতে রস পাবে না। আরে তুমি ফুল শুকতে গিয়ে নাসিকায় তোমার কীট প্রবেশ করেছে। সুগন্ধ ফুল শুকতে গিয়ে ওর মধ্যে পোকা থাকে, কীট থাকে, ওটা নাসিকা গেলে আর গন্ধ নেওয়া হয়ে গেছে। তো সংসারটা দুঃখের আলয়, গোবিন্দই নাম দিয়ে দিয়েছেন। সার্বভৌম গীতায় আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি। এখন এই জন্য আমাদের ভ্রান্তি হলো সুখ কোথায়, আদতে সুখ কোথায় পাওয়া যায়, এটা জানবার জন্য ভাগবত, এটা জানবার জন্য সাধু সঙ্গ। সুখ না এটা বলা যাবে না, কারণ আনন্দ থেকে আমাদের সৃষ্টি। আগেই বলেছি যে বস্তু যেখান থেকে উৎপত্তি বা সৃষ্টি, সেই বস্তুর মধ্যে সেই ধর্ম বিদ্যমান থাকে। যেমন ভগবান সৎ চিৎ আনন্দময়, পূর্ণানন্দময়। ধ্যান দিন, পূর্ণ চিন্ময়, পূর্ণ আনন্দময়, সচ্চিদানন্দময়, রস ব্রহ্ম। তো তিনি সৎ চিৎ আনন্দ, রস, পরমানন্দ স্বরূপ। তাই তার থেকে যেহেতু আমাদের সৃষ্টি, আমাদের মধ্যেও সহজতর সুখ, আনন্দ এগুলি আছে।
চেতন অমল সহজ সুখ রাশি। তুলসীদাস বললেন চেতন অমল সহজ সুখ রাশি আমাদের মধ্যে আছে, কিন্তু সেই সুখ কোথায়, সেই সুখের অনুসন্ধান কিভাবে পাওয়া যাবে, এটাই আমাদের জ্ঞাতব্য বিষয় জানতে হবে। কারণ প্রতিটি প্রাণীর ঐকান্তিক মনের অভিলাষ আমি সুখ চাই। ভগবান চায় আর না চায়, সুখ আমি চাই। ভগবান মানি আর না মানি, সুখকে মানি। বিতর্ক কেউ করবে না যে আমি ভগবান মানি না, বিতর্ক হতে পারে। আমি সুখ চাই না, এটা হতে পারে না। এখন সেই সুখের সন্ধান কোথায়? আমাদের শাস্ত্র বলেছেন যেন লব্ধা চাপরং লাভং মন্নাথে নাধিকাং তত যস্মিন স্থিতং দুঃখেন গুরুণাল্লপি বিলাসচাপে। যা লাভ করলে আর অন্য লাভের অপেক্ষা থাকে না, যা জানলে আর জানার অবশেষ কিছু থাকে না, যাকে পেলে আর নূতন করে কোনো পাওয়ার ইচ্ছা জাগে না, এবং যা প্রাপ্ত হলে গুরুতর দুঃখেও মন সুখ থেকে বিচলিত হয় না, সুখ থেকে দুঃখ তাকে স্পর্শ করে না, অখণ্ড সুখ চেতন অমল সুখ রাশি পায়, সেটি একমাত্র ভগবানই আছে। এই সুখ ভগবানই আছে, অখণ্ড রস। কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভগবতে এক লাইনেই বুঝিয়ে দিয়ে গেলেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। ধ্যান দিন, ভাগবত শব্দ শুনতে হবে, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য। এরপরে আর বিতর্ক তোলা উচিত নয়। কৃষ্ণ বিনা সুখ দিতে নাই অন্য। যদি বলি কোটি টাকা যদি থাকে হবে না সুখ? আমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান ডিগ্রি নিয়ে আসি বিদেশ থেকে, হবে না? আমি যদি খুব উচ্চ কুলে জন্মাই, কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললে হবে না। থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জন্ম। উচ্চ কুলে জন্মালেও, আর যদি তুমি বড় বিদ্বান হও, ধনশালী হও, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। এখানে এক ছোট্ট প্রমাণ দেই। যেদিন মানুষের খুব গভীর ঘুম হয়, ঘুম থেকে জেগে উঠে বলে আজ বড় সুখে ঘুমিয়েছিলাম। আচ্ছা, ঘুমের মধ্যে, গভীর ঘুমের মধ্যে স্ত্রী ছিল? কথা বলুন, পুত্র ছিল, চাকরি বাকরি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এগুলো ছিল, বাড়ি গাড়ি, খাওয়া দাওয়া কোনো কিছু ছিল? ওই কথা বলে কেন? গভীর সুখে ঘুমিয়েছিলাম। ওর মধ্যে কোথায় সুখের উপাদানগুলো? কোথায়? বউ নেই, ছেলে মেয়ে নেই, টাকা নেই, ভালো খাবার নেই, ঘুমিয়েই তো আছি। ওর মধ্যে তো কিছুই নেই যা যা আমরা সুখ মনে করি। ওই সময় আমি বিদ্যান এটা মনে থাকে, আমি ধনী এই পরিচয় থাকে গভীর ঘুমের মধ্যে। আরে নিজের সত্তাও, দেহের কথাও চিন্তা থাকে না। তো ওই সময় কি পেলে যাতে তুমি খুব সুখী হলে? বরঞ্চ যদি সমগ্র পৃথিবী আপনাকে দিয়ে বলা হয় আপনার জীবনে ঘুম কেড়ে নেব, সারা জীবন আর ঘুমাতে পারবেন না, পৃথিবীকেও ছেড়ে দেবে, স্বর্গরাজ্য ছেড়ে দেবে, 2-4 দিন পরে বলবে ঘুম দাও, সব কেড়ে নাও। উন্মাদ হয়ে কে বাঁচতে চায়? যন্ত্রণা নিয়ে কে বাঁচতে চায়? ঘুমের মধ্যে পাইটা কি যে অন্য সময়ের থেকে সুখটা বেশি হয়? ঘুমের মধ্যে আত্ম সাক্ষাৎকার হয়। গভীর ঘুমে আত্মাটা ভগবানের সাথে কিছুটা তার মিলন হয়। এই জন্য ভগবানই সুখের একমাত্র আধার, আশ্রয়। এই জন্য ঘুমে যখন বিষয় আসা, স্ত্রী পুত্র পরিচয় সব ভুলে যায়, তখন আত্মার সাথে একটা সাক্ষাৎকার হয়। এই জন্য তো আনন্দটা পায়। এটাই প্রমাণ হয় ভগবানই একমাত্র আপনার সুখে কারণ। কিন্তু আমরা খুঁজছি সংসারে ভগবান ছেড়ে। এই জন্য শাস্ত্র বলেছে যে সুখ একমাত্র ভগবানই আছে। কিন্তু সুখের পরে মানুষ আরেকটি জিনিস চাইছে, এটাও তার চাওয়ার বিষয়, সেটা হলো শান্তি। সুখ এবং শান্তি এক জিনিস নয়। সুখ ভগবান দিতে পারে, ভগবানের কাছেই সুখ আছে,
কিন্তু শুধু সুখ হলে জীবনে পরিপূর্ণতা আসবে না, চাই শান্তি। এখন এটি পাওয়ার উপায় আমরা একটু জানি। সুখ কখন হারায়? মা জানকীর সামনে স্বর্ণ হরিণ এলো। কি হরিণ এলো? স্বর্ণ মৃগয়া। সোনার হরিণ হয়তো বনে চলে বেড়ায় তো, সোনার মতো রং হতে পারে, কিন্তু সোনার হরিণ বনে চলে বেড়াবে কি করে? সীতামা প্রভুর চরণেই পড়ে আছে। বনবাসে অখণ্ড ভগবান যেখানে সুখ সেখানে আনন্দ, সেখানে রামচন্দ্রের চরণেই তো মা জানকী আছে। তো মা জানকীর হঠাৎ দৃষ্টি গেল, আমি সোনার হরিণ দাও, ধরে দাও। মা মিথিলা ছেড়ে, অযোধ্যার সুখ ছেড়ে বনে এসেছে প্রভুর চরণে, ওখানে তো পরমানন্দেই ছিলে ঋষিদের সঙ্গে, সোনার হরিণের ইচ্ছা কেন হলো তোমার? সীতামা ভুল করে না, জগৎ জননী ভুল করে না, আদ্যা শক্তি ভুল করে না। লীলা মানে আমাদের শিক্ষার জন্য। সীতামা বলছেন বনে থাকো, অভাব কষ্টর মধ্যে থাকো, প্রভুর চরণে থাকলেই সুখ, কারণ প্রভুই তো সুখের একমাত্র আশ্রয়। কিন্তু আমার মতো কেউ ভুল করে সুখ থেকে দুঃখ ডেকে এনো না। আমাকে ভুলে, প্রভুর চরণকে ভুলে যখন সোনার হরিণের দিকে আমার দৃষ্টি গেল, তখনই আমি প্রভুর চরণ থেকে দূরে সরে গিয়ে দুঃখকে বরণ করলাম। আমাদের জীবনে ভগবান আছেন, তার ভজন আছে, কিন্তু তার চরণ ছেড়ে সোনার হরিণের পিছনে ছুটছি। সোনার হরিণ পাওয়া যায় না, ভগবান রাম ছুটেও পেল না। সোনার হরিণ প্রভু ছুটছেন কিন্তু পেলেন না। মা যশোদা গোপালকে কোলে নিয়ে গেছেন বর্ষনাতে। কেন গেছেন? রাধা ঠাকুরানী মহাভাবময়ী লাদিনী অধীশ্বরী জন্মের পরে অন্ধ হয়েই ছিলেন। যদি চক্ষু মিলে কাউকে দেখতে হয়, তবে আমার প্রিয় পরম গোবিন্দকেই দেখবো। যিনি অন্ধ সেজে আছেন রাধারানী। কীর্তিদা সুন্দরী বিষবান রাজা মনে করছে সোনার পুতুলি পেলাম, কিন্তু অন্ধ হয়ে জন্মালো মেয়েটা। যশোদাকে আহ্বান করেছেন, দিদি আশীর্বাদ করে যান, মেয়েটার চোখ অন্ধ, কিছুই চোখ মেলে দেখে না। যশোদা মা গোপালকে সাথে নিয়ে এসেছেন। মায়েদের একটা স্বভাব, অন্য কোথাও গেলে কোলের সন্তানকে কোল থেকে তারা নামাতে। এখন রাধারানী শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ, চরণ দিব্য গন্ধ পেয়ে রাধারানী বুঝে গেছেন, ছটফট করছেন, আমার প্রিয় পরম এসেছে, নয়ন ভরে এবার তাকে দেখব। গোবিন্দ অনুভব করছেন রাধারানী ব্যাকুলতাকে, পিপাসাকে, উৎকণ্ঠাকে, কিন্তু মা যশোদা গোপালকে কোল থেকে নামাতে চাচ্ছেন না। চতুর শিরোমণি গোপাল তখন অঙ্গুলি দিয়ে মায়ের গলায় গজমতির যে মূল্যবান হার ছিল ওটা ছিঁড়ে দিল। হারটা, বিন্দুটা যেমন পাকা মেঝেতে করে ছড়িয়ে গেল, যশোদা ভাবলেন এগুলো অনেক মূল্যবান। মূল্যবান মুক্তা কোড়াতে গিয়ে গোপালকে একপাশে কোল থেকে নামিয়ে দিল। কৃষ্ণ বলল, তোমাদেরও দশা এই হয় জগৎবাসী, মণিমুক্তা কোড়াতে গিয়ে তোমরা আমাকেই ফেলে দাও, আমাকেই ছেড়ে দাও। সংসারের ভোগ বাসনা চাইতে গিয়ে তোমরা আমাকেই ভুলে যাও। আমাদেরও দুর্দশা, সোনার হরিণ চাই, আর কত চাই, ভোগ কতদিন করব আমরা? ভোগের সামর্থ্য আমাদের শরীরে ভগবান বেশি দেয়নি। একটি জীব জন্তু ইতর প্রাণী যতটা ভোগ করতে পারে, মানুষের ক্ষমতা নেই ততটা ভোগ করা। বনের পশু প্রতিদিন তারা প্রাণীর মাংস খেয়ে বাঁচতে পারে, আপনি আমি প্রতিদিন ও খেলে বাঁচবো না, 1 বছরের মধ্যেই শেষ। ভোগের ক্ষমতা নেই। যদি বলেন আমি 24 ঘন্টা আজকে রেগে থাকবো, পারবেন না। 24 ঘন্টা ক্রোধের মধ্যে থাকবো, কামের মধ্যে থাকবো, ভোগের মধ্যে থাকবো, পারবেন না। ভোগ করার ক্ষমতাটা আমাদের ভগবান বেশি, আর বেশি ভোগ করলে রোগ এসে দাঁড়াবে, ভোগ করতে পারবেন না। এই ভগবান বলেন সোনার হরিণ ভোগের দিকে যেই দৃষ্টি গেল, সেই রাবণ এসে হরণ করলো। অশোক কাননে সীতা কাঁদছে। অশোক মানে যেখানে কোনো শোক নাই, ওখানে মা জানকী কাঁদছে। জানকী মা জগৎকে শিক্ষা দিলেন, প্রভুর চরণ থেকে দূরে সরে গেলেই তোমার জীবনে দুঃখ আসবে। দুঃখের একটাই কারণ, ভগবান কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কথাগুলো কতবার শোনা হয়ে গেছে, সকলের মুখস্থ, কিন্তু ধারণ করা হয়নি।
কৃষ্ণ ভুলি যে মনাদি বহির্মুখ। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। নিবেদন করব ভগবানের চরণ থেকে চ্যুত হলে এই দুঃখ আমাদের পেতেই হবে। আচ্ছা, তো ভগবানের চরণ থেকে দূরে সরে যাওয়ায় সীতামা অশোক কাননে কাঁদছেন। কি হলো আবার? মাইকে আজান দিচ্ছে। তো দুঃখকে আমরা পেলাম ভগবানকে ভুলে যাওয়ার জন্য। অনাদি বহির্মুখ হয়ে কৃষ্ণকে ভুলে গেছি, সেই অপরাধে মায়া আমাদের দুঃখ দিচ্ছে। কিন্তু শান্তি, এই দেখুন, সুখ স্বয়ং রামচন্দ্র, কিন্তু কাঁদছেন কেন বনে বনে? হরিণের কাছে, জঙ্গলের কাছে, নদীর কাছে রাম কেঁদে কেঁদে খুঁজছে আমার সীতা কোথায়। ভগবান যেন বললেন শুধু সুখ পেলে হবে না, সাথে শান্তি চায়। শান্তি হলো সীতা। তুলসীদাস বলেছেন শান্তি সীতা, সীতাই শান্তি। এক কৃষ্ণকে পেলে পুরো শান্তি পাবেন না, রাধারানীকে চাই, কারণ উনি শান্তির অধীশ্বরী, উনি প্রেমের অধীশ্বরী। এখন সীতা ছাড়া সুখও কাঁদছে। অর্থাৎ শান্তি যদি না থাকে, শুধু সুখ থেকে আপনি পরিপূর্ণতা পাবেন না। এখন প্রভুর সীতা দরকার, সুখেরও শান্তি দরকার। সুখের কি দরকার? শান্তি দরকার। এবং আমার মনে হয় শান্তি আমরা সকলেই খুঁজে ফিরছি। এমন কোন মানুষ এখানে নাই যিনি শান্তি খোঁজ করছেন না। এখন এই শান্তি খুঁজবার জন্য প্রভু পাঠালেন কাদের? হনুমান, জাম্ববান, বানর সেনাদের। আমরা উদ্ভ্রান্তের ন্যায় শান্তি খুঁজে বেড়াচ্ছি। লীলা সাধারণ নয়, লীলাই হলো তত্ত্ব, তত্ত্বের উপরেই লীলার প্রতিষ্ঠা। আচ্ছা, বানররা, হনুমানরা সীতা অন্বেষণে যেতে গিয়ে ক্লান্ত হয়ে বানরগণ বললেন ক্ষুধায় আমরা আর শান্তি খুঁজে পাচ্ছি না, শান্তির দরকার নেই, এখন ক্ষুধা লেগেছে। আমরাও মাঝে মাঝে শান্তি চাই, শান্তির খোঁজে ভজন পথে উঠি, মাঝখানে আবার জগতের ক্ষুধা লেগে যায়, কামনা বাসনা আবার এসে দাঁড়ায়। বানর সেনারা বলছেন হনুমান আর পথ চলতে পারবো না, শান্তি থাক, এখন ক্ষুধা লেগেছে। আমরাও শান্তি খুঁজতে গিয়ে ভজনের মধ্যে গিয়ে আবার সংসার কামনা বাসনা ক্ষুধায় পিছিয়ে পড়ি। তখন বানর সেনারা বলছে দেখো, এই কিছু গুহা থেকে পাখিরা আসছে, গমন করছে, আবার ভেতরে আসছে, ওইখানে মনে হয় খাদ্য আছে, নাহলে পাখি যাবে কেন? গোয়াটার মধ্যে অন্ধকার দেখে কেউ যেতে চাইছে না। হনুমান বললেন তাহলে আমি প্রবেশ করি, আমার পেছনেই তোমরা আসো। হনুমান গিয়ে দেখলেন অন্ধকারের ওপারে এক দিব্য জ্যোতি আলো। ওইখানে দিব্য জ্যোতি নামের এক রমণী, তার দিব্য আলোক ছটায় গুহার চারিদিকে অন্ধকার দূরীভূত হয়েছে। দিব্য আলোক ছটা। হনুমান কি সংকেত দিল জানেন? বলেন আপনি আমি শান্তির অন্বেষণ পাবো না, তখনই পেতে পারি, কারণ সামনে অন্ধকার, ভোগের অন্ধকার রয়েছে, কামনা বাসনার অজ্ঞানতার অন্ধকার রয়েছে। এক কাজ করো, যদি অন্ধকার ভেদ করে শান্তির আলোর সন্ধান পেতে চাও, হনুমান হলো গুরু, গুরুদেবের পেছনে চলো, শ্রী গুরুদেবের পেছনে অনুগমন করো। শ্রী গুরুদেব তোমায় যে ভজন দিয়েছেন, কৃপা করেছেন, গুরুদেবকে সামনে নিয়ে চলো। রামচন্দ্র যখন যাচ্ছেন অযোধ্যা থেকে বনে আসছেন, তখন বিশ্বামিত্র আগে, রাম পশ্চাৎ পদে চলেছেন। রঘুপতি রামচন্দ্র শিক্ষা দিলেন গুরুকে আগে নিয়ে চলো, তাহলে আর পথ হারাবার ভয় আছে। তো গুরুদেবের বড় ছবি রেখেছি, গুরুদেবকে লকেট করে গলায় ঝুলিয়ে রেখেছি, ব্যাসাসনে বসে গুরুদেবের নাম অনেক বিশেষণ দিয়ে বলি। গুরু আদেশ, গুরু নির্দেশ, গুরুময় জীবন ভজন গড়ে তুলেছি। তো আরে ভগবান ও শ্রী গুরুদেবের পশ্চাতে চলছেন, না হলে পথ হারা হয়ে যেতে হবে। এই জগতে পথ দেখাবার, আলো দেখাবার আর কেউ নেই, ভগবানও নেই শ্রী গুরু ছাড়া। শ্রী গোবিন্দ রামচন্দ্র আপনাকে আলো ধরে পথ দেখাতে আসবে না, শ্রী গুরুই আপনাকে এই ভব সংসার পার করে দেবে। শ্রী গুরুই আপনার আলোক বর্তিকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রেম মন্দিরে যাওয়ার জন্য। এই জন্য অনুরোধ করব, শ্রীগুরুর পশ্চাৎ পদগামী হয়ে শ্রীগুরুর আদেশ নির্দেশে জীবন চলুন। কতবার গুরুদেব বলেছে 16 মালাটা জপ করো, একটু ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও, এগুলো সব গুরুদেবই বলে দেয়। কজন এই আচরণটা
আমরা অনুসরণ করি। গুরু ছাড়া কিন্তু সামনে শুধু পরিচয় দিলে হবে না, লকেট ঝুলিয়ে রাখলে হবে না, আমার গুরুদেব বৃন্দাবনের অমুক, এরকম পরিচয় দিলেই কাজ হবে না। শ্রীগুরুর অনুগমন করতে হবে, তার আদেশ নির্দেশকে জীবনে অনুসরণ করতে হবে, তবেই না গুরুর পশ্চাৎগামী হয়ে আমরা সন্ধান পাবো। হনুমান গুরু গোসাই বলেছেন তুলসীদাস, তার পেছনে আমার মতো বানররা যদি চলে তবে অন্ধকার ভেদ করে আলোর সন্ধান পাবে। এবং এই দিব্য যদি বলে দিলেন সমুদ্রের ওপারে লঙ্কাতেই সীতা বন্দী আছে, সেই গুরুদেবই আমাদের পথ বলে দেয় শান্তি কোথায়। শান্তির পথ গুরুদেবই বলে দেয়, আর তারাই পৌঁছাতে পারে শান্তির কাছে যারা হনুমানের মতো গুরু আনুগত্য, ভগবানের আনুগত্য নিয়ে চলে।